দেখতে পাই। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে মানুষ সাধারণত দুটি পথের সামনে দাঁড়ায়। একটি পথ তাকে হতাশার দিকে নিয়ে যায়, আর অন্য পথ তাকে আত্মশক্তির দিকে নিয়ে যায়। অধিকাংশ মানুষ প্রথম পথটি বেছে নেয়, কারণ সেটি সহজ। সেখানে শুধু অভিযোগ করতে হয়, ভাগ্যকে দোষ দিতে হয়, অন্যদের দোষ দিতে হয় এবং নিজের দায়িত্ব থেকে দূরে সরে যেতে হয়। কিন্তু গীতা মানুষকে দ্বিতীয় পথের শিক্ষা দেয়। সেই পথ কঠিন, কিন্তু সেই পথই মানুষকে সত্যিকারের বিজয়ের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি যে তুমি যুদ্ধ ছেড়ে দাও। তিনি কখনো বলেননি যে সমস্যার সামনে মাথা নত করে বসে থাকো। বরং তিনি বলেছেন, উঠে দাঁড়াও, নিজের শক্তিকে চিনো এবং নিজের কর্তব্য পালন করো। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য। কারণ প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু যুদ্ধ আছে যা তাকে নিজেকেই লড়তে হয়। কেউ এসে সেই যুদ্ধ আমাদের হয়ে জিতে দিতে পারবে না। যখন মনে হবে সব কিছু খারাপ হচ্ছে, তখন নিজেকে প্রশ্ন করো, আমি কি এখনও চেষ্টা করছি? আমি কি এখনও নিজের কর্তব্য পালন করছি? নাকি আমি শুধু পরিস্থিতিকে দোষ দিয়ে সময় নষ্ট করছি? এই প্রশ্নের উত্তরই তোমাকে তোমার বর্তমান অবস্থার কারণ বুঝতে সাহায্য করবে। অনেক সময় মানুষ ব্যর্থতার কারণে নয়, বরং অতিরিক্ত প্রত্যাশার কারণে কষ্ট পায়। আমরা প্রায়ই জীবনের কাছ থেকে এমন কিছু আশা করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা চাই সবাই আমাদের বুঝুক, সবাই আমাদের সম্মান করুক, সবাই আমাদের ভালোবাসুক, আমাদের প্রতিটি পরিকল্পনা সফল হোক। কিন্তু বাস্তবতা সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না। আর যখন বাস্তবতা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। গীতার শিক্ষা হলো, প্রত্যাশা যত বেশি হবে, দুঃখও তত বেশি হবে। এর অর্থ এই নয় যে জীবনে কোনো লক্ষ্য থাকবে না। লক্ষ্য থাকবে, স্বপ্ন থাকবে, চেষ্টা থাকবে, কিন্তু সেই সঙ্গে গ্রহণ করার মানসিকতাও থাকতে হবে। যা ঘটছে সেটিকে বুঝে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি থাকতে হবে। কারণ যে মানুষ শুধু নিজের ইচ্ছে মতো ফল চায়, সে কখনো শান্তি পায় না। কিন্তু যে মানুষ কর্ম করে এবং ফলকে ঈশ্বরের উপর ছেড়ে দিতে শেখে, তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আরেকটি বিষয়ে মানুষকে গভীরভাবে কষ্ট দেয়, সেটি হলো অপমান। যখন কেউ আমাদের অবহেলা করে, ছোট করে দেখে বা আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তখন আমাদের মন ভেঙে যায়। আমরা অনেক সময় দিনের পর দিন সেই অপমানের কথা মনে রাখি। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, অন্যের কথার ওপর নিজের মূল্য নির্ভর করা উচিত নয়। পৃথিবীতে এমন অনেক মহান মানুষ ছিলেন যাদের একসময় উপহাস করা হয়েছে, তাদের ক্ষমতাকে অস্বীকার করা হয়েছে, কিন্তু তারা থেমে যাননি। কারণ তারা জানতেন মানুষের মতামত পরিবর্তনশীল, কিন্তু নিজের চরিত্র এবং কর্মই প্রকৃত পরিচয়। যদি কেউ তোমাকে অবমূল্যায়ন করে, তাহলে তার কথাকে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে দিও না। মনে রেখো, হীরের মূল্য একজন অজ্ঞ মানুষের কাছে